আমরা দুজন স্বামী স্ত্রী শপথ করছি যে জীবনে যাই হয়ে যাক না কেন আজ থেকে আর কোনোদিনও ঝগড়া করব না। ঝগড়া করবে না। সক্কত ঝগড়া করবে না। চলো এসো, এখনই ঝগড়া করবো, এক্ষুনি এসো, ঝগড়া করবো, চলো। আমাদের কিন্তু এবার ঝগড়াঝাটিগুলো বন্ধ করতে হবে। সত্যি তাই, এরকম আমাদের আর ডেলি ঝগড়া করলে চলবে না। কখনো আমি ঠিক তো তুমি ভুল, কখনো তুমি ভুল তো আমি ঠিক। তুমি আমাকে চেনো? পাড়ার সব মেয়েরা না আমার পিছনে ঘুরে বেড়ায়। কেন, তুমি কি ফুচকা বিক্রি করো? শরীরটা ভাল লাগছে না সোনা। কি হয়েছে সোনা? জানি না গো, ভাল লাগছে না। আচ্ছা, একটা ভালো সিনেমা দেখবে? সত্যি ভালো লাগছে না সোনা। শরীর ভালো লাগছে না, না মন ভালো লাগছে না, কোনটা ভালো লাগছে না? জানি না, ভালো লাগছে না আমার। আচ্ছা, কি হয়েছে, কি ক্লিয়ার করে বলবে? জানি না, ভালো লাগছে না। তোমার কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আরে তোমার কি হয়েছে তুমি নিজে বুঝতে পারছো না? কেমন কেমন একটা, জানি না, ভালো লাগছে না। মানে তোমার কি হয়েছে তুমি নিজে বুঝতে পারছো না? তোমার ভালো লাগছে না? আমার ভালো লাগছে না। না, আমি সত্যি বুঝতে পারছি না। তাহলে তোমার মনটা খারাপ হয়েছে। কি ব্যাপার, লাইট ফাইট বন্ধ করনি, সব লাইট চালিয়ে রেখে দিয়েছো, আবার ফ্যানটাও চালু করনি, কি ব্যাপার? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, কই গো, খাওয়া দাওয়া করেছো? যা বাবা, রাগ করেছো নাকি? কথা বলছে না, কিছু বলছে না। চুপচাপ বসো, তুমি, তোমার সাথে কথা আছে। কটা বাজে? তুমি বাড়িতে কটা এসছো আজকে? তুমি কি খাবে আমাকে জিজ্ঞেস করবে, আর আমি বলে দিয়ে বলবো যে হ্যাঁ সোনা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, দিয়ে সব ঠিক হয়ে যাবে? তোমার মুড ঠিক হতে পারে, কিন্তু আমার মুড ঠিক হয়নি। তুমি বাইরে আড্ডা দিয়ে এসছো, তুমি বন্ধুদের সাথে বাইরে থেকে ঘুরে এসছো, আমি কোথাও যাইনি, আমার কিচ্ছু হয়নি, আমি বাড়িতেই ছিলাম। ভাত তরকারি রয়েছে, ভাতগুলো নিয়ে যাও, দিয়ে ড্রেনে ফেলে দিয়ে আসো। যাও তাড়াতাড়ি গিয়ে ফেলে দিয়ে এসো, আমি সেকেন্ড টাইম কিন্তু বলবো না আর। কি ভাবছো আমি তোমার সাথে কথা বলবো? তুমি যখন দেখলে যে আমি তোমার সাথে কথা বলছি না, তখন তুমি তো নিজে গিয়ে ভাত বেড়ে খেতে পারতে। যখন দেখলে যে আমি তোমার সাথে কথা বলছি না, তখন আজকে একটা দিন তুমি ভাত বেড়ে খেতে পারতে না? এখন তো তোমাকে বললে তুমি বলবে আমি সারাদিন খেয়ে দেয় নেই, তুমি তো ভাত বেড়ে দিতে পারতে। কেন দেবো আমি ভাত বেড়ে, বলো? আমি কেন ভাত বেড়ে দেবো তোমাকে? আজ সকালে যখন আমি তোমাকে বললাম যে আজকে হাটে যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, তখন তুমি আমাকে টোন দিয়ে কথা বলে কেন? আচ্ছা, তোমাকে টোন দেওয়ার সাহস কে দিল? তুমি আমাকে টোন দাও কোন হিসেবে? তুমি আমাকে বললে, তুমি যখন বলেছো তখন তো আমাকে যেতেই হবে, তুমি এভাবে আমাকে টোন দিলে কেন? তোমার দেমাগ শোনার জন্য আমি বসে আছি নাকি? এত দেমাগ তুমি কাকে দেখাও? শোনো, ভালো করে বলে দিচ্ছি, আমাকে দেমাগ দেখাবে না কিন্তু। তোমার দেমাগ দেখার জন্য কিন্তু আমি বসে নেই। আমি এখানে ঝগড়া করছি, তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছি, তুমি মোবাইল দেখছো। তুমি তখনই বলতে পারতে যে আমি বাজারে যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো, বাড়িতেই রান্না বান্না করো, আর তোমার কি কি লাগবে তুমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিও, আমি নিয়ে আসবো। এটা তো তুমি করোনি। তুমি সেই বাজারে গেলে, আমাকে ফোন করতে হলো কেন? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে আমার দিক থেকে, যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো কেন? তোমার কি মনে হয় আমি বেরিয়ে যাবো বাড়ি থেকে? আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো? আমি এই খাটেই শোবো, আর আমি এই বাড়িতেই থাকবো। তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, আর যে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলে তাদের কাছে চলে যাও। আমার কারোর সাথে বন্ধুত্ব নেই, আমি কারোর সাথে কথাও বলি না, আর আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। তুমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর যাদের কাছে আড্ডা দিচ্ছিলে সে বন্ধুদের কাছে গিয়ে বলো যে আমার বউ তোদের কাছে পাঠিয়ে দিয়েছে, তোরা এখন রান্না বান্না করে খাওয়া আমাকে। হ্যাঁ, তুলছো কোন সাহসে তুমি? তোমার মুড ঠিক হয়ে গেছে কারণ তুমি বাইরে তখন আড্ডা দিয়ে এলে, আমার মুড ঠিক হয়নি কারণ আমি এখনো ঘরে শুয়েছিলাম। আচ্ছা, তুমি দেখলে যে আমি শুয়ে আছি, তো তুমি গিয়ে ভাতটা বেড়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দাও, আর নিজে খেয়ে নাও। আর সেটাও যদি না করতে পারে, তাহলে তুমি ভাত তরকারিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসতে পারতে। তুমি তো সেটাও করোনি, তুমি তো ভাত তরকারিগুলো ফ্রিজে রেখে আসতে পারোনি, তুমি সোজা ঘরে এসে লাইট ফ্যানগুলো বন্ধ করে শুয়ে পড়ছো কেন গো? এই যে ভাত তরকারি নষ্ট হবে আমার গায়ে লাগবে, তোমার কি গায়ে লাগবে? তোমার সংসারের কথাই তো ভাবছি, কি পেলাম ভেবে? তোমার কথা মতোই তোমার সংসারের কথা ভাবছি আমি। তোমার মাথাতে আসতেই পারে বাজার কি অন্য কোনো জায়গায় পাওয়া যায় না? বাড়ির পাশেও তো বাজার বসে, সকালবেলা সবজিওয়ালারাও তো আসে ভ্যান নিয়ে, সেখানে কি কম দামে বাজার পাওয়া যাবে? আমার কথা, কম দামে জিনিস পাওয়া যাবে কোথায়? হাটে।
হাটে গেলে তুমি 10 টাকা কিলো আলু পাবে, এখানে কি পাবে? এখানে কি পাবে তুমি 10 টাকা কিলো আলু? আমি তোমার কথা ভাবছি, তোমার টাকা যাতে কম লাগে। আমি কি পাচ্ছি? আমার কি হচ্ছে? আর একটা কথা বলি, নতুন জামা কাপড় যদি তুমি কিনো কিংবা কেউ যদি গিফট দেয়, তাহলে তুমি কি করো? সোজা গিয়ে পরে চলে যাও। তুমি চায়ের দোকান যাও নতুন জামা পরে, কেন ছেঁড়া প্যান্ট পরে যেতে পারো না? ছেঁড়া জামা পরে যেতে পারো না? তুমি কি করো? তুমি তো দামি দামি জামা কাপড়, সুন্দর সুন্দর জামা কাপড়, ভালো ভালো জামা কাপড় গুলো চায়ের দোকানে পরে যাবা, আর কোথাও বেরোলে জামা কাপড় খুঁজে পাওয়া যাবে না তোমার। আমি আর কিছু শুনতে চাই না, তুমি বাড়ি থেকে সোজা বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। দেখো আমি তোমার সাথে চিল্লামিল্লি করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আর আমি তোমার সাথে ঝগড়াও করছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু বোঝো কি বোঝাতে চাচ্ছি আমি তোমাকে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আমি যেগুলো বলছি সেগুলো কানে ঢোকাও তুমি। আর তুমি আমার মুখে মুখে তর্ক করবে না, আর তুমি আমার মুখে মুখে তর্ক করবে না। দেখো ভাত আনছি, চুপচাপ খেয়ে নাও। আমাদের মধ্যে কিন্তু কিচ্ছু হয়নি। এই ভেবে আমার দিকে মুখ ঘুরিয়ে পেছন ঘুরে থাকলে কিন্তু হবে না, আর পেছন ঘুরে থাকতে গেলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম আমি। আমাদের মধ্যে কিন্তু আসতে হবে, আমাদের মধ্যে কিন্তু কিচ্ছু হয়নি। তোমাকে বোঝাচ্ছিলাম, ভালোভাবে বোঝার চেষ্টা করো। দাও তাড়াতাড়ি হিসেবগুলো দাও তো। কিসের হিসেব? প্রত্যেক মাসে মাসে যে 20,000 টাকা করে তোমাকে দিস সেটার হিসেব বলো। কত কত খরচা করো আর কত টাকা করে বাঁচে সেটার হিসাব দাও। 1 টাকাও বাঁচে না, সব খরচ হয়ে যায়। 1 টাকাও বাঁচে না? না। আচ্ছা বলো 20,000 টাকা কোথায় কোথায় খরচা করো? তুমি আমার কাছ থেকে হিসেব নেবে? কি আশ্চর্য, যাকে টাকা দিই তার কাছ থেকে তো হিসাব নেবো, তাই না? ইলেকট্রিক বিল দি 5,000 টাকা। কারেন্টের বিল তো আমি দিই। ও, তুমি দাও না? আমি দিই। 3,000 টাকার মুদিখানার, আর 2,000 টাকা সবজির বাজার, আর 2,000 টাকা তো বাবুর চকলেট চিপস। আচ্ছা 7,000 হলো, বাকি 13,000। এখনো 13,000? ও, ওর মধ্যে থেকে তো 2,500 টাকা কাজের মাসিকে দিই। কাজের মাসি এত টাকা নাই? আর হ্যাঁ, ওর